যাক বাবা, ফাইনালি প্লেনে উঠতে পারছি। যা অবস্থা হয়েছিল না, ভাবছিলাম আজকে মনে হয় রওনা দিতেই পারবো না। আরে আরে দাঁড়াও, কেন বললাম কথাটা, বলছি। এই যে আমাদের প্লেনটা এখন রওনা হচ্ছে, একটু পরে আমরা আকাশের পথে রওনা দিচ্ছি, উঠে যাব। দেখো দেখো, কিন্তু এই ওঠার টাইমটা ছিল কখন বলো তো? 11টা 10-এ। আর এই এখন বাজে ঘড়িতে 3টা, এখন একদম 3টা বাজে, আর আমরা এখন রওনা দিচ্ছি। এতবার টাইম পিছিয়েছে না, ভাবছিলাম আজকে মনে হয় ফ্লাইটটা ক্যান্সেলই হয়ে যায়। যাক, ফাইনালি ক্যান্সেল হলো না, লেটে হলেও ছাড়লো, এই আর কি। তোমাদের মনে অনেকেই প্রশ্ন হবে, হঠাৎ আমরা ফ্লাইটে করে কোথায় যাচ্ছি? বলবো তো, সেই জন্য আমার ভিডিওগুলো দেখো, আমি পরপর সব ভিডিওগুলো নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কিভাবে আছি, কেন যাচ্ছি, সবই বলবো, ভিডিওগুলো দেখতে থাকো। আজকের ওয়েদারটা এত খারাপ ছিল না, প্লেনটা বারবার কাঁপছিল। এই যে বাসে যখন বাম পাশটা যেরকম একটা ঝাঁকি দেয় না, এরকম হচ্ছিল। আর প্লেনের প্রত্যেকে একে অপরের দিকে তাকাচ্ছে আর ভয়ে একবারে জড়োসড়ো হয়ে আছে। শুধু আমি না, অনেকেই। সব ভয়গুলো পিছনে থেকে যায় যখন এরকম একটা সুন্দর দৃশ্য চোখের সামনে আসে। বেশ ভালো লাগে এরকম দৃশ্য চোখের সামনে আসলে না, ভয়টাকেও জয় করা যায়। তখন মনে একটু সাহস আসে। এই যে বাদলটার জন্য না বেশি প্রবলেম হচ্ছিল। এতক্ষণ আমাদের পৌঁছায় যাওয়ার কথা, আর প্লেনটা এখানে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। যাক, ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এবার আমরা কোথায় যাব, কী করব, তার জন্য জানতে হলে সামনের ভিডিওগুলো দেখতে থাকো। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই জানিও।